আমরা দেখলাম যে অ্যাঙ্কার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তন হয়ে গেল। হয়তো 4:30 শোটা করার প্রতি ওদের অতটা হয়তো সাহসটা নেই। 4:30 টাইমটা রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার 1 ছিল। সেই সময় যদি ওরা ওটাকে নিয়ে আসতো হয়তো লড়াইটা অনেক বেশি হতো। এখন 10টার সময় শোটাতে তো একটা অন্য টাইপ অফ অডিয়েন্স থাকে, ফ্যামিলি অডিয়েন্স থাকে, মানে মহিলারা আগে থাকতো 4:30 সময়। 4:30 টাইম হচ্ছে মহিলাদের টাইম, আর 10টা 10:30 হচ্ছে পুরুষ মানুষ, বাবা দাদা সবাই অফিস থেকে আসেন, সবাই দেখেন। তো সেই অডিয়েন্সকে হয়তো ওরা টার্গেট করার চেষ্টা করেছে যে নতুনভাবে প্রেজেন্ট করবো, নতুন টাইমে আসবো, তাহলে হয়তো টিআরপিটা বাড়বে। আগামী 6 মাস পর যদি আবার যোগাযোগ করা হয় দিদি নাম্বার 1 থেকে, কিছু ডিসাইড করা হয়েছে? দিদি নাম্বার 1কে দেখো, আমি না ভীষণ ওই লাইটসে ভীষণ বিশ্বাস করি, রে অফ লাইটস, স্পিরিচুয়ালিটিতে আমি অনেক মানি। তো এইসব দিদি নাম্বার 1 একটা লাইট ছিল আমার জীবনে, এবং লাইট আসে যায়, সেই লাইটটাকে আমি ছেড়ে দিয়েছি। দিদি নাম্বার 1 নিয়ে এবার মন খারাপ করলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে সেই জায়গাতে প্রেজেন্ট করা হয়েছে স্বস্তিকা মুখার্জিকে। তাই তো এবার একটি পডকাস্টে জানালেন নিজের কষ্টের কথা। তিনি জানিয়েছে, একটা সময় দিদি নাম্বার 1 আমার কাছে ভীষণ বড় কিছু ছিল। অনেক কষ্ট করে বাচ্চার মতো তাকে আমি বড় করেছি, তবে সেই জায়গাটা আমার থেকে তারাই কেড়ে নিয়েছে। আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন সেটা আমি বুঝেছি সব সময় সব শো সবার জন্য না। আমি মুখ ফিরিয়ে যেখান থেকে নিয়েছি আর আমি সেখানে যাব না। উপস্থাপিকার কথায় যদি বারবার ওনারা আপনাকে পরবর্তীতে ডাকে, তাহলে কি আপনি সেখানে যাবেন? রচনার কথা, আমি আর দিদি নাম্বার 1 করব না। আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই, সেই পর্বটা আমি শেষ করে এসেছি।